বন্ধুকে বলবো একবার সামনে দেখাতে। আমাদের এখান থেকে 500 মিটারে ভুটান গেট, মানে ভুটানের একটা বর্ডার আছে যেটা ভেতরে ঢুকতে দেয়, 500 মিটার অবধি ভেতরে ঢুকতে দেয়। তো পারমিট, গাড়ির কাগজপত্র দেখবে আশা করছি। তো একবার ওখানে প্রথমে যাব, তারপরেই সামনেই দেখুন বালামৌ দেখাচ্ছে হচ্ছে 6 কিলোমিটার। তো আমরা তারপরে বালামৌ চেকপোস্ট দিয়ে আমরা অরুণাচল ঢুকবো। তো আগে একবার ভুটান যাই, কারণ এত কাছে এসেছি, একবার ইন্টারন্যাশনাল যদি গাড়ি নিয়ে যেতে পারি, কিছুটাও ঢুকতে পারি, তো সেটার চান্সটা কেন ছাড়বো। তো চলুন একবার আমাদের সঙ্গে যদি ভুটান ঢুকতে পারি, আপনাদের একবার ভুটান দর্শন। সামনেই আমাদের ভুটান বর্ডার চলে এলো, এখানে ইন্ডিয়ান আর্মি আছে। ইন্ডিয়ার চেকপোস্ট, ইন্ডিয়ার চেকপোস্টে আমরা এখন করলাম, এন্ট্রি করলাম। এন্ট্রি করার জন্য সেরকম কিছু নেই, গাড়ির খালি আরসি কপিটা দেখলো, আমার ড্রাইভিং লাইসেন্স আর বাকিদের আধার কার্ড দেখলো। তো এখান থেকে কোনো টাকা পয়সা লাগে না, এরা জাস্ট একটা পারমিশন করে একটা টোকেন নাম্বার দিয়ে দেয়। আবার গিয়ে ভুটানে গিয়ে আবার চেকিং হবে ভুটানের গেটে। ভুটানের মধ্যে ঢুকছি, তো ভুটান গেটের কাছে যাব। এখানে অ্যাকচুয়ালি আমি দেখলাম আলিপুরদুয়ারেও দেখছিলাম, আর এখানে আসামে তো দেখলাম প্রচুর ভুটানে গাড়ি চলে, লাল রঙের নাম্বার প্লেট। এই ভুটান গেট চলে এলো, ভুটান গেটে আমাদের কোথায় চেকিং হবে এবং জানি না গাড়িটা কোথায় রাখতে হবে, ভুটানের ভেতরে ঢুকতে দেবে না, দাঁড়াতে বলেছে, দাঁড়িয়ে পড়লাম। তো ফাইনালি আমরা ভুটানে ঢুকে পড়লাম। আরসি আর আমাদের ড্রাইভিং লাইসেন্স, যেহেতু আমি নিজেই ড্রাইভ করছি, এগুলোই দেখতে চাইলো। ওনারা সব কিছু এন্ট্রি করে নিলেন। আমাদের ধারণা ছিল যে গাড়ি নিয়ে যেতে দেবে না, কিন্তু গাড়ি নিয়ে, পাবলিক ট্রান্সপোর্ট না হলে এটা গাড়ি নিয়ে যেতে দেয়, নিজেদের গাড়ি থাকবে। তো গাড়ি নিয়ে বলে দিলেন যে 500 মিটার অবধি আপনি যাবেন, সাইনবোর্ড লাগানো আছে, তো সেই সাইনবোর্ডটা পর্যন্তই যাবো, তারপরে আর যেতে দেবে। অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে ফার্স্ট টাইম ভুটানে ঢুকেছি গাড়ি নিয়ে। এমনিতে ভুটানে আমি জিজ্ঞেস করলাম ওনাদের যে ভুটানে যদি আমাদের প্রপারলি গাড়ি নিয়ে আপনি থিম্পু অব্দি যেতে হয় কী করতে হবে। বললো যে আপনাদের আলাদা করে পাস বানাতে হবে, পার ডে 1200 করে লাগবে, এবং তার সাথে একজন আপনাকে গাইডকে নিতে হবে এবং গাইডের খরচা আপনার। তো এখন ভুটান যথেষ্ট এক্সপেন্সিভ, আগে এত কিছু রেস্ট্রিকশন ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে আর কি দুধের সাথে ঘোলে মেটানোর মতন, তো সেটাই করছি আপাতত। হোটেলও আছে দেখছি, হোটেল প্যারাডাইস। ভুটানে এই জায়গাটার নাম হচ্ছে জুমটাংস্কা, একটা কিছু নাম। এখানে অনেক কিছু লেখা আছে। এমনিতে ভুটান হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নেগেটিভ কার্বন প্রিন্ট এবং সব থেকে ক্লিনেস্ট কান্ট্রি, ক্লিন নেচার, পক্ষপাতী, সেই জন্য অনেক কিছু নোটিশ লাগানো আছে। এখানে হচ্ছে রয়্যাল ভুটান পুলিশ, এখানে রাজতন্ত্র আর কি, গণতন্ত্র নয় আমাদের দেশের মতো। তো আমরা একটা রাস্তায় গেছিলাম, এখন আরেকটা রাস্তায় যাচ্ছি, কারণ ওখানে কোনো সাইনবোর্ড ছিল না, সেই জন্য আমরা চলে এলাম। ওনারা বললেন যে একটা 500 মিটার পরে সাইনবোর্ড আছে, তো মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ওদের এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। হ্যাঙ্গিং ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে নদী আছে, যে নদীটা কালকে আমাদের যে হোটেলের পাশে যে নদীটা যাইছিলাম, আমরা এখানে একটুখানি দাঁড়াবো, কারণ যতটা 500 মিটার যেতে পারবো ওই সিগন্যালটা এখনও আসেনি, আমরা ওই সিগন্যালটাই খুঁজছি। ওখানে গিয়ে একটা ছবি তুলে আবার ফিরে আসবো। রাস্তা বেশ ভালো, মাঝে মাঝে গর্ত এগুলো আছে বা রোড বারিশ আছে। একেবারে জিরো খরচা, কোনো খরচা লাগেনি, ভুটান ঘুরে চলে এলাম গাড়ি নিয়ে। ভুটানে গিয়ে ছবি তুললাম, সব কিছু দেখলাম, লোকজনের সাথে কথা বললাম, কোনো পয়সা লাগেনি। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে বালামৌ চেক পয়েন্ট।
অরুণাচল ঢুকবো। চলুন সঙ্গে থাকুন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মানে একদম অন্যরকম। নদী এখন একদম শুকিয়ে গেছে, কিন্তু যখন বর্ষাকালে নিশ্চয়ই অন্যরকম রূপ ধারণ করে। বালামৌ চেক পয়েন্টের রাস্তায় যাচ্ছি আমরা। ডান দিকে একটা কংক্রিটের রাস্তা আছে, কিন্তু কোনো কারণে কংক্রিটের রাস্তাটা বন্ধ। তো আমরা যাচ্ছি এরকম একটা অদ্ভুত রাস্তা দিয়ে। অফরোডিং বলবো কি অফরোডিংয়ের বাবা বলবো জানি না, কিন্তু খুবই মানে অ্যাডভেঞ্চারাস ডেফিনেটলি। যাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, আমার ব্রেদাতেও মনে হচ্ছে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কারণ নিচে লেগে যাওয়ার চান্সেস আছে। তো বললো এখান থেকে 2 কিলোমিটার হচ্ছে রাস্তা এরকমই থাকবে। থাকুন আপনারা, দেখুন রাস্তাটা কীরকম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কিন্তু একদম এনজয় করতে পারছি না খালি রাস্তাটার জন্য। প্রথমে ভাবছিলাম নদীতেই বোধহয় নেমে পড়ছি, তারপরে দেখলাম না, নদীর পাশ দিয়ে রাস্তা আছে। তো সত্যি কথা বলতে খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা, পুরো অফরোডিং চলছে এবং তার সাথে প্রাকৃতিক পরিবেশও অসাধারণ। সব মিলিয়ে দারুণ ককটেল। অরুণাচল প্রদেশ পুলিশ আইএলপি ভেহিকেল চেক গেট। তো এখানে আমাদের আইএলপি চেক করাতে হবে। এটাই অরুণাচল বর্ডার। আমাদের আগে একটা আসামের গাড়ি আছে, ওনারাও চেক করালেন, আমরা আমাদের পেছনে দাঁড়িয়ে পড়লাম। আশা করি ওই যে এখানে গিয়ে চেক করাতে হবে। তো আমাদের আইএলপি চেকিং হয়ে গেল। কিছুই নয়, আমাদের যে পারমিটটা আমরা অনলাইনে বানিয়েছিলাম, অনলাইনে 500 টাকা করে লাগে। আদারওয়াইজ আপনি এখান থেকেও বানাতে পারেন, আমরা টাইম সেভ করার জন্য বানিয়েছিলাম। তো অনলাইনের প্রসেসটা আমি পরে বলে দেবো। এখানে আমাদের জাস্ট আধার কার্ড দেখলো, আর কিছু নয়। তো বললো আপনারা চলে যান এখান থেকে, শেরগাঁও 2 ঘন্টা মতন লাগবে। এখান থেকে বললো 100-200 মিটার বাদেই হাইওয়ে আছে। আর কেউ যদি এদিক দিয়ে না আসতে চায়, তো আমরা যে কালকে রওটা দিয়ে এসেছিলাম, সেই রওটা থেকে একটা ডিরেক্ট হাইওয়ে আছে, যেটা এদের এই অরুণাচল হাইওয়েটাকে কানেক্ট করে। তো সেক্ষেত্রে বালামৌ চেক পয়েন্টে নয়, ওপরে কোনো চেক পয়েন্ট আছে। তো পপুলার হচ্ছে বালামৌ চেক পয়েন্ট। 90% টুরিস্ট যারা সিটি যায় তারা বালামৌ চেক পয়েন্টেই যায়। তো রাস্তা হয়ে যাচ্ছে, বললো হয়তো 6 মাস 1 বছরের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা পরে আসবেন হয়তো ভালো রাস্তা পেয়ে যাবেন। তো আপাতত আমরা যাচ্ছি এখন অরুণাচলের দিকে। এই অরুণাচলের আমাদের ট্রিপের ফার্স্ট বড় একটা অফরোডিং, যথেষ্ট ঢালু রাস্তা। এদিকে অ্যাকচুয়ালি ব্রিজটা হচ্ছে, ভিডিও দেখাবো বলতে। এই ব্রিজটা এখন যেহেতু নেই, তাই জন্য আমাদের এই রাস্তাটা এখন নামতে হলো। বেশ চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার। আপনার ড্রাইভিং স্কিলের অ্যাসিড টেস্ট অরুণাচল কিন্তু করবে, সো বি রেডি। গাড়ি চালিয়ে আজকে অরুণাচল ঢোকার পর এই যে রাস্তা দিয়ে চালাচ্ছি, আর চারদিকের যে অপরূপ প্রাকৃতিক শোভা, বাঁদিকে বাদামি রঙের পাহাড় আর ডান দিকে সবুজ রঙের পাহাড়, এই যে প্রকৃতির রঙের খেলা, এই দেখার জন্যই তো এত কষ্ট করে আসা। থ্যাঙ্কস টু বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও, এত সুন্দর রাস্তা মেনটেন রাখার জন্য। এককালে লোকে অরুণাচল আসতো না, বা অরুণাচল আসতে ভয় পেত বিকজ অফ প্যাথেটিক রোড কন্ডিশন। বাট প্রেজেন্ট এখন যা রোড কন্ডিশন দেখছি, মানে আমাদের শহরের রাস্তাকেও হার মানে, একদম যাকে বলে বাটার স্মুথ রাস্তা এখন পর্যন্ত তাই চলছে। অসাধারণ, অনবদ্য, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। খালি ইঞ্জিনের আওয়াজ আর নিস্তব্ধতা, দুটোর একটা অদ্ভুত মিশ্রণ। আর যত বাঁক ঘুরে ঘুরে ওপরে উঠছি, এখানে আমার অডোমিটারে একটা করে টেম্পারেচার দেখছি ড্রপ করছে। আপাতত 25 ডিগ্রি টেম্পারেচার, উপরে গেলে কত হবে জানি না। মানে অসাধারণ, অসাধারণ।
পুরো সাপের মতন একা বেঁকা, ড্রাইভিং এর একদম চূড়ান্ত টেস্টিং নিচ্ছে। কিন্তু রাস্তা যেহেতু বাটার স্মুথ, চালানোতে খুব ভালো লাগছে, এনজয় করছি। যারা আপনারা পাহাড়ে চালাতে ভালোবাসেন, ড্রাইভিং ভালোবাসেন, আশা করি তারা এনজয় করবেন। তবে হ্যাঁ, সাবধানে চালাবেন। এবং আমরা যেহেতু প্লেনের ড্রাইভার, তো আমরা হর্ন মেরে মেরেই উঠবো। সামনে দেখুন কোথায় ছিলাম, 1 ঘন্টার মধ্যে কোথায় চলে এসেছি। যদি এখানে আরো 4-5 দিন থাকা হয় তাহলে কি কি আরো দেখতে পাবো, সেটা ভেবেই তো আমি শিহরিত হয়ে উঠছি। অসাধারণ, মানে প্রকৃতি মানে নিজের মতন করে রঙের খেলা করেছে। একদম দেখুন কুয়াশা আছে, এদিকে কুয়াশার ছায়া, সূর্যের ছায়াটা পড়ছে, মানে আলো আধারি, তার সাথে এরকম রঙের খেলা, মানে আমি তো বলবো অনবদ্য। আর তার মধ্যে এরকম বাটার স্মুথ রাস্তা, সবে মিলে একদম জমে গেছে। আপনারা যারা প্ল্যান করছেন অরুণাচল আসুন, তাদের বলবো অতি অবশ্য আসুন, নিজের গাড়ি নিয়ে পারলে আসুন, কথা দিচ্ছি। অষ্টম আশ্চর্য দেখুন, ডান দিকেরটা ডিজেলের দাম 82 রুপিস, কলকাতায় হচ্ছে 92, 10 টাকা কম। বাদিকে দেখুন পেট্রোলের দাম 92। ওয়েলকাম টু কালকাটাং। কালকাটাং পৌঁছে গেলাম, কলকাতার ছোট ভাই কালকাটাং। এবার আমাদের শেরগাঁও এখান থেকে আরো দেখাচ্ছে 1 ঘন্টার মতন ডিস্টেন্স। বাজে হচ্ছে 12:50, 9:45 বেরিয়েছিলাম, একটা মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টার মতো গাড়ি চলেছে। অবশ্য তার মধ্যে আমরা 1 ঘন্টা প্রায় ভুটানে ছিলাম। বাকি আছে আমাদের শেরগাঁও আসতে। এই যে বলবো রাস্তাটা দেখাতে পুরো সাপের মতো পেঁচিয়ে উঠছে। আর এখানে আমরা গাড়িটা রেখেছি, আসলে এখানে পেন্টিং না হতে এখানে ওই 3 Idiots এর মতন কিছু ইয়ে করা ছিল, তো ফটো শ্যুট হলো কিছুক্ষণ। আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রত্যেকটা বাঁকে বাঁকে মনে হচ্ছে দাঁড়িয়ে ফটো তুলি, এতটা সুন্দর। চলুন আরও আগে যাই, আমাদের হোমস্টেটা আপনাদের দেখাবো, কীরকম লাগে আপনাদের বলবেন।
পর মাইল কেউ নেই দুদিকেই। আপনারা পাহাড় দেখার জন্য চলে যান হচ্ছে দার্জিলিং, গ্যাংটক, যেখানে লাইন দিয়ে গাড়ি ওঠে। আর এখানে দেখুন মাইলের পর মাইল কোনো গাড়ি নেই, খালি আপনি, প্রকৃতি, আর কেউ নেই। সেই জন্য এই পরের বার যখন পাহাড়ের প্ল্যানিং করবেন তখন একমাত্র অরুণাচল। পুরী গেলে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলি, এখানে ঘোড়া এমনি ঘুরে বেড়াচ্ছে। ঠিকানা হচ্ছে এই খান্ডাক স্টে। তো এই হচ্ছে আমাদের হোমস্টের রাস্তাটা। এপ্রিল 2025 আমরা শেরগাঁও থেকে এইমাত্র বেরোলাম আমাদের খান্ডাক হোমস্টে থেকে, যেটার একটা রিভিউ আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা যখন শেরগাঁও আসবেন, বিকজ শেরগাঁও অরুণাচলের একটা একদম অফবিট লোকেশন, অনেকে এখানে স্টে করে না, সোজা দিরাং বেরিয়ে যায়। বাট আমার মনে হয় এখানে একদিন আপনারা স্টে করতে পারেন যদি প্রকৃতির মাঝে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে চান, এবং আপনারা নিজেদেরকে রিজেনারেট করতে পারবেন, আরও আপনাদের এখানে অক্সিজেন ইনটেক বেড়ে যাবে এবং বাকি ট্যুরটা আরও ভালো করবে।